রোজা কবুল হওয়ার জন্য 6টা আদব আছে। কয়টা আদব বলেন? 6টা আদব। 1 নম্বর, নিজের দৃষ্টিকে হেফাজত করতে হবে। 1 নম্বর, চোখকে হেফাজত করতে হবে। রোজা রাখা অবস্থায় এই চোখ দিয়ে যেদিকে সেদিকে তাকানো যাবে না, খারাপ ছবির দিকে, খারাপ জায়গা, নারীর দিকে চোখ দিয়ে তাকানো যাবে না। রোজা রাখা অবস্থায় 1 নম্বরে আমাকে দৃষ্টির হেফাজত করতে হবে। যদি আমি দৃষ্টির হেফাজত করতে না পারি, রোজা রাখছি চোখ দিয়ে কবিরা গুনাহ করতেছি, তাহলে আমার এই রোজার কোনো দাম নাই। 2 নম্বর, রোজা রাখা অবস্থায় জবানকে হেফাজত করতে হবে। এই জবানের হেফাজত যদি আমি করতে না পারি, তাহলে আমার এই রোজার রব্বে কারীমের কাছে কোনো মূল্য নাই। রোজা রেখেছি, জবান দিয়ে মিথ্যা কথা বলতেছি। রোজা রেখেছি, জবান দিয়ে আল্লাহ তাআলার নাফরমানিমূলক কথা বলতেছি। জবান দিয়ে মানুষকে গালিগালাজ করতেছি। জবান দিয়ে আসর হাঙ্গামা করতেছি। এই রোজার কোনো মূল্য নাই আল্লাহ তাআলার দরবারে। তাহলে 2 নম্বর, আমাদেরকে রোজা রাখলে নিজের জবানের কি করতে হবে? হেফাজত করতে হবে। 1 নম্বর, দৃষ্টির হেফাজত করতে হবে। আরেক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি রোজা রাখবে, যখন তার সাথে কেউ ঝগড়া করতে চাইবে, যখন তাকে গালিগালাজ করবে, কেউ তাকে অভদ্র ভাষায় কথা বলবে, তাকে মন্দ ভাষায় গালিগালাজ করবে, তখন সে যেন তাকে সুন্দর করে বলে দেয়, আমি একজন রোজাদার, তুমি আমার সাথে ঝগড়াঝাটি করিও না, আমার সাথে খারাপ ব্যবহার করিও না। তাহলে রোজা রাখা অবস্থায় কোনো প্রকারে খারাপ আচরণ করা যাবে না, খারাপ কার্যকলাপ করা যাবে না, অন্যথায় রোজা হালকা হয়ে যাবে। এই রোজার আল্লাহ তাআলার দরবারে কোনো কি থাকবে না? দাম থাকবে না। 3 নম্বর, রোজা রাখা অবস্থায় নিজের কানের হেফাজত করতে হবে। এই কান দিয়া গান শোনা যাবে না, এই কান দিয়া বেগানা গানের সাউন্ড শোনা যাবে না, এই কান দিয়া অহেতুক কথাবার্তা শোনা যাবে না, এই কান দিয়া গীবত, শিকায়ত, মন্দ কথা, খারাপ কথা শোনা যাবে না। তাহলে আমাদেরকে এই কানের হেফাজত করতে হবে রোজা রাখা অবস্থায়। 4 নম্বর, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহের কাজ করা যাবে না, কোনো মন্দ কাজ করা যাবে না। হাত দিয়া চুরি করা যাবে না, পাও দিয়া হাঁটিয়া কোনো অন্যায় কাজ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না। 5 নম্বর, ইফতারকে সামনে রেখে তাড়াহুড়া করা যাবে না। অনেকে দেখা যায় ইফতারকে সামনে রেখে কোনটা খাবে না কোনটা খাবে মাথা ঠিক থাকে না, ইফতারকে সামনে নিয়ে তাড়াহুড়া করে এইটা খাবে না ওইটা খাবে, ছায় উল্লাস করে দেয়। এরকম রোজাদারের রোজা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। কেননা রোজাটা রেখেছি আল্লাহ তাআলার জন্য। আমার ভিতরে এমন ব্যবসা থাকতে হবে, আমার ভিতরে এমন আচরণ থাকতে হবে, যেহেতু আমি রোজাদার, কষ্ট করে রোজা রেখেছি, পেটের ভিতরে ক্ষুধার্ত, আমার পেটের ভিতরে ক্ষুধা, আমি ওইভাবেই থাকতে হবে। আল্লাহ তাআলাকে বুঝাইতে হবে, আল্লাহ ইফতারের সময় হয়ে গেছে, আমি তোমার ভয়ে কোনো খাইতে চাইতেছি না। কিন্তু আমরা মুসলমান দেখা যায় ইফতারের সময় তাড়াহুড়া করি, কিভাবে কার আগে কে খাবো, কয়েকজন একসাথে বসলে এরকম আচরণ আছে না নাই? আছে। তাহলে ইফতারের সময় আমাদেরকে তাড়াহুড়া করা যাবে না। 6 নম্বর, রোজাটা কি আল্লাহ তাআলার দরবারে কবুল হইতেছে কিনা? আমি রোজা রাখতেছি, ঠিক আছে, আল্লাহ তাআলা কি আমার রোজাটা কবুল করতেছে কিনা, এটার প্রতি খেয়াল রাখতে হবে। সব সময় চিন্তা করতে হবে, আল্লাহ তুমি আমার রোজাটা কবুল করো। আমি দুর্বল, তুমি আমাকে দুর্বল করে বানাইছো। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, অখুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছি, মানুষকে দুর্বল করে বানাইছি। আল্লাহ তাআলার কাছে কাকুতি বিনতি করতে হবে, আল্লাহ আমি দুর্বল মানুষ, আমার দ্বারা রমজানের প্রতিটা রোজার হক আদায় করা সম্ভব হইতেছে না, রোজা রেখে তোমার রেজামন্দি হাসিল করা সম্ভব হইতেছে না, রোজা রেখে বেশি বেশি নেক আমল করা আমার পক্ষে সম্ভব হইতেছে না। আল্লাহ তুমি আমার রোজাটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। তাহলে রোজা কবুল হওয়ার জন্য আমাদেরকে 6টা জিনিসের প্রতি কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। 1 নম্বর, নিজের জবানের হেফাজত করতে হবে। 1 নম্বর, নিজের দৃষ্টির
হেফাজত করতে হবে, 2 নম্বর জবানের হেফাজত করতে হবে, 3 নম্বর কানের হেফাজত করতে হবে, 4 নম্বর আমার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কি করতে হবে, হেফাজত করতে হবে। তারপরে 5 নম্বর ইফতারকে সামনে রেখে তাড়াহুড়া করা যাবে না। 6 নম্বর আমার রোজাটা কি আল্লাহ তাআলার দরবারে কবুল হইতেছে কিনা এটা নিয়ে সব সময় চিন্তা ফিকির করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আমি দুর্বল মানুষ, তোমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছি, তুমি আমার